ময়না তদন্ত কিন্তু এখনও ফাইনাল কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। তো এর ভিতরেই কিন্তু মুখ খুললেন যে ময়না তদন্তে কিন্তু ইমাম এবং মুয়াজ্জিন। তো সেখানে কিন্তু ইমাম হামিদুর রহমান এবং মুয়াজ্জিন সাইদুল ইসলাম তো তারা রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে। তো আজকে তাদের স্টেটমেন্ট নিয়ে কিন্তু আমরা কথা বলবো যে একদম নিরপরাধ দুজন মানুষকে জাস্ট দোষী ভেবে মানে সম্পূর্ণ কিন্তু তারা কিন্তু এখানে এখনও কিন্তু কোনো রকমের প্রুভড হয়নি যে তারা এই কাজ করেছে, বাট তাদেরকে কেন ধরা হলো এবং এটা কি কোনো রাজনৈতিক ইস্যু, এটা নিয়ে আমরা সামনে ভিডিও বানাবো। বাট এই ভিডিওতে আমরা কথা বলবো যে তারা দুজন এক্স্যাক্টলি মুখ খুলেছেন এবং সেখানে তারা কি কি বলেছেন। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হবেন এবং আপনারা জানতে পারবেন যে আসলে এমন চাঞ্চল্যকর তথ্য যে নিরীহ নিরপরাধ মানুষদের কিভাবে আমাদের দেশে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু তাদের যে ইস্যু উঠে এসেছে যে তার মা এবং চাচার ভিতর তো ময়না তদন্তে, এটা কিন্তু এখনও কিন্তু ফাইনাল কোনো রায় আসেনি। বাট আজকে আমি দেখলাম যে একটা জায়গায় কিন্তু তারা কিন্তু মুখ খুলেছে এবং এটা কিন্তু পাবলিকালি এখনও কিন্তু আসেনি এবং হুজুররা তারা তাদের স্টেটমেন্ট হুজুরদের সঙ্গে কিন্তু তাদের কাছের প্রতিবেশী যারা তাদের যে কথাবার্তা তাদের সব কিছু তো সেখানে কিন্তু তারা ক্লিয়ার করেছে যে এটা পলিটিক্যাল ইস্যুর দিকে যাচ্ছে এবং এটা যে ফাইনাল পলিটিক্যাল ইস্যু এটা হয়ে যাবে, এটা কিন্তু আমি আজকে বললাম এবং সামনে কিন্তু এটা নিয়ে আমি যখন প্রুফ দিয়ে আমি ভিডিও বানাবো তখন কিন্তু আপনারা বুঝবেন যে আসলেই আমি একদম 100% আপনাদের সামনে কিন্তু অথেন্টিক ব্যাপারটাই কিন্তু বলেছি। হ্যাঁ, তো তাদের একটা দাবি যে এখানে যদি কোনো পলিটিক্যাল ইস্যু না হয়, মানে এখানে যদি কোনো রকমের রাজনৈতিক ইস্যু রাজনৈতিক টানপোড়েন যদি না হয়, তাহলে কেন তাদেরকে কোনো রকম ডকুমেন্ট পাওয়া যায়নি যে তারা এই কাজ করেছে। জাস্ট ময়নার মা 6 জনের নামে তারা সন্দেহাতীতভাবে তাদেরকে নিয়ে অলরেডি রিমান্ড। তো রিমান্ড কখন দেয়? যখন আপনি প্রমাণ করবেন যে আমি দোষী, তখন আপনি আমাকে রিমান্ড দিতে পারবেন। তো যতক্ষণ না প্রুভ হবে যে আমি দোষী, ততক্ষণ পৃথিবীতে কোনো আইন আছে কিনা জানি না যে আপনি আমাকে রিমান্ডে দিতে পারবেন। সেখানে কিন্তু হুজুরদের সন্দেহমূলকভাবে কিন্তু তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, এখনও কিন্তু কোনো রকমের প্রুফ পাওয়া যায়নি। এবং আমি এখন আরও একটা ডকুমেন্টস দিচ্ছি যে তারা যে হুজুররা আসলে এই কাজের সঙ্গে জড়িত না। সেখানে কিন্তু হুজুররা যদি ছাদের উপরে যদি তাদের এই দুষ্কৃতিকর্ম এটা যদি ছাদের উপরে হয়, তাহলে কিন্তু তার ব্লাড পাওয়া গিয়েছে কিন্তু সিঁড়িতে। তো এটা তাহলে কিভাবে আসবে, এটা নিয়েও কিন্তু মানুষের মনে কিন্তু একদম প্রশ্ন একদম জলঘোলা হচ্ছে। এটা আমি একদম স্টেটমেন্ট আমি যদি স্টেট বাই স্টেট যদি এটা যদি আমি পড়ে যদি আপনাদের দেখাই, যে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে কিভাবে। দেখেন এখানে একদম স্পষ্ট লেখা আছে যে যারা ওখানের আশেপাশে প্রত্যক্ষদর্শী, এটা তাদের এখানে কিন্তু লেখা যে ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা এবং ইমাম মুয়াজ্জিনের উপর কোনো ধরনের প্রমাণ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া আদালত ইমামকে 3 দিন ও মুয়াজ্জিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে, মানে রিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়। তো এখানে আরও একটা ব্যাপার স্পষ্ট লেখা আছে যে এই যে দেখেন আমি যে ব্যাপারটা আপনাদেরকে বললাম যে ময়নার বাবা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে তাদের যে দুজনকেই করা হয়েছে এবং এইখানে স্পষ্ট লেখা যে ময়নার সঙ্গে যেটা ঘটেছে, তো এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা আসলে এটা অন্যরকম কথা। তো তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য তারা আসলে এই কাজ এবং তাদের ডিএনএ টেস্ট করে দেখা গেল তারা দুজনেই কিন্তু নির্দোষ, কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে 2 দিনের রিমান্ড দিয়েছে। এখানে দেখেন স্পষ্ট লেখা যে অলরেডি কিন্তু তাদের ডিএনএ টেস্ট এবং তাদের যে প্রুফ এটা হয়ে গিয়েছে, সেখানে এসেছে যে তারা এই কাজ করেনি। এখন যেখানে প্রুফ হয়ে গিয়েছে যে এখন সন্দেহ অতীতভাবে কেন এটা কোনো রাজনৈতিক ইস্যুর দিকে যাচ্ছে, এটা নিয়ে আমরা সামনে একটা ভিডিও বানাবো।